মালয়েশিয়ার আজকের নিউজ। মালয়েশিয়ায় সরাসরি পাসপোর্ট পাচ্ছেন প্রবাসীরা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। পাসপোর্ট দেওয়ার মাধ্যমে মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে বসবাসরত প্রবাসীদের দাবি পূরণ করলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। দাবি পূরণের আগে ২৭ ফেব্রুয়ারি প্রবাস স্কিম ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানো বিষয়ক এক প্রচারণা সভা করেন হাইকমিশনার। এ সময় সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট প্রদানের দাবি উত্থাপন করেন হাইকমিশনারের কাছে। তারা বলছিলেন, পোস্ট অফিস অথবা সরাসরি হাইকমিশন থেকে পাসপোর্ট সংগ্রহ করতে একদিন চলে যায়। একদিন ছুটি নিলে বেতনও কেটে রাখে মালিকপক্ষ। এ সময় হাইকমিশনার প্রবাসীদের দাবি পূরণের আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ ও ১৬ মার্চ সেলাঙ্গোর রাজ্যের ক্লাং অগ্রণী রেমিট্যান্স হাউস থেকে সরাসরি প্রবাসীদের পাসপোর্ট দিচ্ছে হাইকমিশনের সংশ্লিষ্ট বিভাগ। দ্বিতীয় দিন চলছে পাসপোর্ট বিতরণ কার্যক্রম। কাঙ্ক্ষিত পাসপোর্ট পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন প্রবাসীরা। শনিবার বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন জানান, অনলাইনে যারা আবেদন করেছিলেন ক্লাং অগ্রণী রেমিট্যান্স হাউস থেকে তাদের পাসপোর্ট দেওয়া হচ্ছে। প্রথম দিন শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৫০টি পাসপোর্ট বিতরণ করা হয়। শনিবার বিকেল ৪টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। দুদিনের বিশেষ ব্যবস্থাপনায় প্রায় ৫ শতাধিক প্রবাসী পাসপোর্ট সেবা পাবেন বলে জানিয়েছেন কাউন্সিলর মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন। সেবা প্রদানে পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলরের সঙ্গে রয়েছেন সংশ্লিষ্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ছাইদুল ইসলাম ও অফিস সহকারী মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী। মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন জানান, যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে, শুধুমাত্র তারাই সরাসরি উপস্থিত হয়ে পাসপোর্ট নিতে পারবেন। এছাড়া পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের সার্ভিসটিও চালু থাকবে। পাসপোর্ট নিতে আসা প্রবাসী মোহাম্মদ মাহফুজুর রহমান ও মনিরুল ইসলাম বলেন, সরাসরি পাসপোর্ট হাতে পেয়ে আমরা খুশি। এখন যথাসময়ে ভিসা করতে পারব। একটা চিন্তা ছিল যথাসময়ে পাসপোর্ট পাব কিনা। প্রবাসী বাংলাদেশিদের জন্য বৈধ হওয়ার সুযোগকে কাজে লাগাতে সরাসরি পাসপোর্ট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে, শুধুমাত্র তারাই সরাসরি উপস্থিত হয়ে হাতে হাতে পাসপোর্ট নিতে পারবেন। তবে একই সঙ্গে ২ প্রকার সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকতে হাইকমিশন থেকে প্রবাসীদের সতর্ক করা হয়েছে।